বন্দে মাতরম নিয়ে তো কিছু বলিনি, সীমান্তে ভগবানের নাম করে কেন চেঁচাচ্ছে? বন্দে মাতরম তো আমিও বলতে পারি, আমার জয় হিন্দ বলতে ভালো লাগে। সীমান্তে ভগবানের নাম করে চেঁচানো নিয়ে প্রশ্ন তুলে দিলেন মমতার মন্ত্রী। বাংলাদেশে যে পরিস্থিতি, তাতে চিন্তা বেড়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। প্রতিদিন সীমান্তে নজরদারি বাড়ছে। রাজ্যে বিভিন্ন জেলা থেকে এক এক করে অনুপ্রবেশের ঘটনা রোজই ঘটছে। আবার বাংলায় একের পর এক জিহাদি ধরা পড়ছে। এই গোটা ঘটনায় বাংলাদেশের ভূমিকার উপরে কড়া নজর রেখেছে নয়াদিল্লি। দিন কয়েক আগেই দেখা গিয়েছিল ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তার দেওয়া নিয়ে উত্তেজনা চরমে ওঠে। বেশ কিছু বাংলাদেশি সেনাদের ভারতে ঢুকে পড়তে দেখা যায়। তারপরেই ভারতীয় সীমান্তে থাকা মানুষজন ভারত মাতার জয়, বন্দে মাতরম স্লোগান দিতে থাকে। আর সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, বন্দে মাতরম নিয়ে তো কিছু বলিনি, সীমান্তে ভগবানের নাম করে কেন চেঁচাচ্ছে? বন্দে মাতরম তো আমিও বলতে পারি, আমার জয় হিন্দ বলতে ভালো লাগে। উস্কানি দেওয়া আলাদা, নিজের দেশের জনগণ সেইটা করাটা আলাদা। কি বলেছেন ফিরহাদ হাকিম, শুনবো। যে সীমান্ত এলাকায় উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় বলেছেন যে দেশের নামে কেউ জয়গান দিতেই পারে, আর বন্দে মাতরম বলাটা কোনো আমি বন্দে মাতরম বলাই তো বলিনি, কিন্তু একজন ঠাকুরের নাম করে চেঁচাচ্ছে কেন সীমান্তে? ঠাকুরের নাম করে চেঁচাচ্ছে, একজন ভগবানের নাম করে চেঁচাচ্ছে। বন্দে মাতরম তো আমিও বলতে পারি, আমি জয় হিন্দ বলতে ভালো লাগে। আমার মনে হয় যে ভারতের মানে আমাদের দেশ যেটা ভারতবর্ষ, সেটা তো আমরা জয়গান করবই, কিন্তু কেউ উস্কানি দেওয়াটা আলাদা, নিজের দেশের জয়গান করাটা আলাদা। বাংলাদেশি জিহাদিদের কথা যখনই আমাদের মাথায় আসে, সবার আগে আসে খাগড়াগড় কাণ্ড। এই খাগড়াগড় পুরো নাড়িয়ে দিয়েছিল বাংলাকে। এই কাণ্ডে নাকি বিএসএফ দায়ী? সরাসরি প্রশ্ন উঠেই গেল। মমতার মন্ত্রী ফিরহাদ হাকিম এই কাণ্ডে কাঠগড়ায় তুলেছেন বর্ডারের নিরাপত্তায় থাকা বিএসএফকে। আমরা শুনবো তিনি কি বলেছেন। এটা বিএসএফ এর দেখা উচিত, এবং বিএসএফ কে আরো বেশি অমিত শাহকে বলা উচিত যে আরো স্ট্রিক্ট হওয়ার জন্য। এই বিএসএফ লোক ঢুকিয়ে দেবে, এখানে খাগড়াগড় হবে, এখানে টেরোরিস্ট আসবে, এটা তো উচিত না। তো আমাদের অস্বীকার করার কিছু নেই যে বাংলাদেশে এখন যেটা আছে যে এ কান্ট্রি অফ হুলিগিজম হচ্ছে, কিন্তু সেইটাকে আটকাতে হবে যাতে তার প্রভাবটা আমার দেশে না পড়ে। আমি খুলে দিয়ে চুপ করে রাখলাম, এখানে কমনালাইজ করব, আমি এখানে ডিভিশনাল পলিটিক্স করার জন্য হাঁ করে বিএস কে বলে চুপসে রহো, এটা তো উচিত না। দেশের নিরাপত্তা সব থেকে আগে, কারণ দেশ সব থেকে আগে, দেশের স্বার্থের আগে কিচ্ছু নেই, পলিটিক্সও নেই, হওয়া উচিত না। এখানে ওই এর জন্যে মানে এটা কমনাল ফিলিংস করার জন্যে বা কি বলে ডিভিশনাল পলিটিক্স করার জন্যে এই কিছু কিছু লোক ঢুকিয়ে দিয়ে এখানে এটা করলাম। কারা করছে এটা? কারা এখানে আসছে? কি করবে তারা? ওই দেশটা কে জানে ভারতের পাওয়ার কি? লাপালাপি করে কুয়োর ব্যাংক লাপালাপি করছে। ভারতের অরিজিনাল যদি ইচ্ছে করে ভারতবর্ষ একদিনেরও কাজ না। কিন্তু আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপারে, বিদেশ নীতির ব্যাপারে আমরা কোনোদিন কথা বলি, কিন্তু এখানে এইটাকে তৈরি করে দিয়ে কমনালাইজেশন করা, যে দেশের মাইনরিটির ওপর অত্যাচার হচ্ছে আমরা সেটাকে সবসময় কন্ডেম করছি, কিন্তু কমনাল রাজনীতি করার জন্য আমি বিএসএফ কে ইনঅ্যাক্টিভ রাখলাম, এটা ঠিক হচ্ছে না। বন্দে মাতরম নিয়ে তো কিছু বলিনি, সীমান্তে ভগবানের নাম করে কেন চেঁচাচ্ছে? বন্দে মাতরম তো আমিও বলতে পারি, আমার জয় হিন্দ বলতে ভালো লাগে। সীমান্তে ভগবানের নাম করে চেঁচানো নিয়ে প্রশ্ন তুলে দিলেন মমতার মন্ত্রী। বাংলাদেশে যে পরিস্থিতি, তাতে চিন্তা বেড়েছে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে। প্রতিদিন সীমান্তে নজরদারি বাড়ছে। রাজ্যে বিভিন্ন জেলা থেকে এক এক করে অনুপ্রবেশের ঘটনা রোজই ঘটছে। আবার বাংলায় একের পর এক জিহাদি ধরা পড়ছে। এই গোটা ঘটনায় বাংলাদেশের ভূমিকার উপরে কড়া নজর রেখেছে নয়াদিল্লি। দিন কয়েক আগেই দেখা গিয়েছিল ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তার দেওয়া নিয়ে উত্তেজনা চরমে ওঠে। বেশ কিছু বাংলাদেশি সেনাদের ভারতে ঢুকে পড়তে দেখা যায়। তারপরেই ভারতীয় সীমান্তের মানুষজন ভারত মাতার জয়, বন্দে মাতরম স্লোগান দিতে থাকে। আর সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, বন্দে মাতরম নিয়ে তো কিছু বলিনি, সীমান্তে ভগবানের নাম করে কেন চেঁচাচ্ছে? বন্দে মাতরম তো আমি বলতেই পারি, আমার জয় হিন্দ বলতে ভালো লাগে। উস্কানি দেওয়াটা আলাদা, নিজের দেশের জয়গান করাটা আলাদা। কি বলেছেন তিনি, আমরা আরো একবার শুনব। যে সীমান্ত এলাকায় উস্কানিমূলক
স্লোগান দেওয়া হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় বলেছেন যে দেশের নামে কেউ জয়গান দিতেই পারে, আর বন্দে মাতরম বলাটা কোনো আমি বন্দে মাতরম বলায় তো বলিনি, কিন্তু একজন ঠাকুরের নাম করে চেঁচাচ্ছে কেন সীমান্তে? ঠাকুরের নাম করে চেঁচাচ্ছে, একজন ভগবানের নাম করে চেঁচাচ্ছে। বন্দে মাতরম তো আমিও বলতে পাই, আমি জয় হিন্দ বলতে ভালো লাগে। আমার মনে হয় যে ভারতের মানে আমাদের দেশ যেটা ভারতবর্ষ, সেটা তো আমরা জয়গান করবই, কিন্তু কেউ উস্কানি দেওয়াটা আলাদা, নিজের দেশের জয়গান করাটা আলাদা। বাংলাদেশের জিহাদিদের কথা যখনই আমাদের মাথায় আসে সবার আগে আসে খাগড়াগড় কাণ্ড। এই খাগড়াগড় কাণ্ড পুরো নাড়িয়ে দিয়েছিল বাংলাকে। এই কাণ্ডে নাকি বিএসএফ দায়ী? সরাসরি প্রশ্ন উঠে গেল, কারণ মমতার মন্ত্রী ফিরহাদ হাকিম এই কাণ্ডে কাঠগড়ায় তুলেছেন বর্ডারের নিরাপত্তায় থাকা বিএসএফের ওপরে। বিএসএফ নিয়ে এমনিতেই তৃণমূল নেতারা বারবার প্রশ্ন তোলেন, বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, স্বয়ং মুখ্যমন্ত্রী বিএসএফকে দাগিয়েছিলেন। আর এবার তার মন্ত্রী ফিরহাদ হাকিম কি বলেছিলেন তিনি শুনবো। এটা বিএসএফ এর দেখা উচিত এবং বিএসএফ কে আরো বেশি অমিত শাহকে বলা উচিত যে আরো স্ট্রিক্ট হওয়ার জন্য। এই বিএসএফ লোক ঢুকিয়ে দেবে, এখানে খাগড়াগড় হবে, এখানে টেরোরিস্ট আসবে, এটা তো উচিত না। তো আমাদের অস্বীকার করার কিছু নেই যে বাংলাদেশে এখন যেটা আছে যে এ কান্ট্রি অফ হুলিগিজম হচ্ছে, কিন্তু সেইটাকে আটকাতে হবে যাতে তার প্রভাবটা আমার দেশে না পড়ে। আমি খুলে দিয়ে চুপ করে রাখলাম, এখানে কমনালাইজ করব, আমি এখানে ডিভিশনাল পলিটিক্স করার জন্য হাঁ করে বিএসকে বলে চুপসে রহো, এটা তো উচিত না। দেশের নিরাপত্তা সব থেকে আগে, কারণ দেশ সব থেকে আগে, দেশের স্বার্থের আগে কিচ্ছু নেই, পলিটিক্সও নেই, হওয়া উচিত না। এখানে ওই এর জন্যে মানে এটা কমনাল ফিলিংস করার জন্যে বা কি বলে ডিভিশনাল পলিটিক্স করার জন্যে এই কিছু কিছু লোক ঢুকিয়ে দিয়ে এখানে এটা করলাম। কারা করছে এটা? কারা এখানে আসছে? কি করবে তারা? ওই দেশটা কে জানে? ভারতের পাওয়ার কি? লাপালাপি করে কুয়োর ব্যাংক লাপালাপি করছে। ভারতের অরিজিনাল যদি ইচ্ছে করে ভারতবর্ষ একদিনেরও কাজ না। কিন্তু আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপারে, বিদেশ নীতির ব্যাপারে আমরা কোনোদিন কথা বলি, কিন্তু এখানে এইটাকে তৈরি করে দিয়ে কমনালাইজেশন করা, যে দেশের মাইনরিটির ওপর অত্যাচার হচ্ছে আমরা সেটাকে সবসময় কন্ডেম করছি, কিন্তু কমনাল রাজনীতি করার জন্য আমি বিএসএফ কে ইনঅ্যাক্টিভ রাখলাম, এটা ঠিক হচ্ছে না। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।